আচ্ছা, ওয়ার্ডপ্রেস লার্নিং এর ধারাবাহিক এই পর্বে সবাইকে স্বাগতম। তো গত 3টা পর্ব আমরা শেয়ার করেছি। তো প্রথমত আমরা একটা ডোমেইন এবং হোস্টিং পারচেস করেছি একটা লাইভ সার্ভার থেকে, হোস্টিঙ্গার থেকে। এবং সেকেন্ড ভিডিওতে আমরা যে ইউজফুল টুলসগুলো সেগুলো গুগল ক্রোম এক্সটেনশন আমরা ইনস্টল করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর গত পর্বে আমরা মূলত একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং কিভাবে আমরা ইনস্টল করতে পারি এই বিষয়টা দেখেছি। তো আজকে মূলত আমরা যেহেতু আমাদের সিস্টেমে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই বিষয়টা যেহেতু দেখেছি, তো আমরা আজকে মূলত ওয়ার্ডপ্রেসের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে আমরা মূলত ড্যাশবোর্ড নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা যে কাজটা করব, আচ্ছা আমরা আমাদের যে ব্রাউজারটা আছে ডেডিকেটেড ব্রাউজার আমরা ওপেন করি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই যে আমরা যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। ওকে, আমরা এন্টার করি। অ্যান্ড আমরা হোস্টিংয়ের থেকে একটা ডোমেইন এবং হোস্টিং নিয়েছি। তো যে কাজটা করবো হোস্টিঙ্গার আমি লগ ইন করছি। দুটো বিষয় আমি দেখাচ্ছি। লগ ইন, গুগল থেকে লগ ইন করছি। ওকে, এখানে এটা হচ্ছে হোস্টিঙ্গার। তো এখান থেকে যে কাজটা করতে হবে ওয়েবসাইট, এখানে দেখুন আমার মূলত আচ্ছা ওকে এটা হচ্ছে হোস্টিঙ্গার। ওকে, আমরা যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছি। সো আমরা যদি এখান থেকে যাই হোস্টিঙ্গার, ওকে সেম এস, ওকে লগ ইন। তো এখান থেকে যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখুন এটা হচ্ছে হোস্টিংয়ের এই প্যানেল। সো এখানে দেখুন আমার অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। আমার তিনটা ওয়েবসাইট, দুইটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট এবং একটা সাব ডোমেইন। ওকে, সো সাপোজ আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, এখান থেকে ওয়ার্ডপ্রেস, তো দেখুন এরকম একটা ইন্টারফেস এখানে শো করছে। তো সেম এজ আমরা যে ফ্রি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি সেটাও কিন্তু একই রকম। আমরা যদি এখানে যাই, আমরা যদি লগ ইন করি ইউজার, আচ্ছা আমরা অ্যাডমিন দিয়েছি, রাইট? অ্যাডমিন, ওকে ওকে সো এরকম একটা ড্যাশবোর্ড এখানে শো করছে দেখুন। সো সেম এজ একই রকম। সো এটা হচ্ছে আমার একেবারে রিয়েল সার্ভার, যেটা ফেইড ডোমেইন এবং হোস্টিং, আর এটা হচ্ছে ফ্রি ডোমেইন এবং হোস্টিং। ঠিক আছে, তো এইখানে আমি যেহেতু অনেকগুলো কনফিগারেশন করেছি, এটা হচ্ছে আমার সাইট, মনে করুন এই যে ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা, তো এখানে অনেক কিছু, যেহেতু অনেকগুলো থিম এখানে প্লাগ ইন ইনস্টল করা আছে, যার কারণে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখানে। সো এখানে একটু অপশন কম দেখাচ্ছে। সো আমরা যখন সবগুলো ইনস্টল করব সব কিছুই এখানে আমরা দেখতে পাবো। তো আচ্ছা, তো আমি মূলত এখন আপনাদেরকে ফ্রিলি কীভাবে আমরা
ওয়েবসাইট ডিজাইন করতে পারি এক সাইট থেকে। বাট সব পুরো মেকানিজম কিন্তু একই রকম, বাট আমাদের যেটা আমরা ফ্রিলি ইউজ করতে পারছি। কারণ হচ্ছে অনেকের হয়তো একটা ফিনান্সিয়াল ইস্যু থাকতে পারে, তো একই রকম একই বিষয়। তো আপনারা এভাবে একটা লাইভ সার্ভার থেকে কাজ করতে পারেন। তো আমরা যে কাজটা করব, প্রথমে এটা হচ্ছে ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডে এগুলো হচ্ছে অনেকগুলো ফিচার্স। তো এখানে আমরা যদি যাই দেখুন এখানে অনেকগুলো একটা বোর্ড, এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, অনেকগুলো কন্টেন্ট দেখাচ্ছে। তো আমরা চাইলে আমাদের ড্যাশবোর্ডে ক্লিন রাখতে পারি। তো যে কাজটা করব, এখানে দেখুন স্ক্রিন অপশান, এখানে ক্লিক করার পর আমরা যদি এগুলো যদি আনমার্ক করে দেই, তাহলে দেখুন আমার ড্যাশবোর্ডটা অনেক ক্লিন হয়ে গেছে, রাইট? ওকে, তো এখানে এরপর আছে পোস্ট, মিডিয়া, ফেস। ওকে, পোস্ট থেকে আমরা যদি যাই, এখানে একটা পোস্ট দেখাচ্ছে। তো আমরা যদি ভিউ করি, এরকম একটা পোস্ট দেখাচ্ছে। তো এখানে মূলত আমরা এই সাইট থেকে, এখানে এই যে পোস্ট, এখান থেকে আমরা নতুন পোস্ট এভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এরকম একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে আবার যদি আমরা ব্যাক করতে চাই, এখান থেকে ক্লিক করার পর তো এরকম আবার আমাদের, এটা হচ্ছে আমাদের মূল ড্যাশবোর্ড। ওকে, এখানে দেখুন এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা লগ ইন করাই আছে, তো এই জন্যই স্ক্রিনটা দেখাচ্ছে। এখানে উপরে যে বারটা এটা দেখাচ্ছে। তো আমরা যদি এই যে এখানে আইকনের উপরে ক্লিক করি, তাহলে আবার আমরা ড্যাশবোর্ডটাকে দেখতে পাবো। ওকে, সো এই ড্যাশবোর্ড থেকে আমরা মিডিয়া, এখান থেকে আমরা অনেকগুলো ইমেজ দেখতে পারবো। আমি যদি নতুন ট্যাব ওপেন করি, যদি কোনো ইমেজ থাকে এগুলো দেখাবে, এক্সিস্টিং কোনো যদি ইমেজ থাকে, অথবা কোনো ইমেজকে আমরা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারি। ঠিক আছে, এরকম। ওকে, এরপর হচ্ছে ফেস। সো এখান থেকে আমরা ফেস ক্রিয়েট করতে পারি। তো এই বিষয়গুলো আমরা দেখবো কীভাবে ক্রিয়েট করতে হয়। এখানে দেখুন দুইটা ফেস প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ এখানে দেওয়া আছে। ডিফল্ট ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করবো এগুলো দেওয়া থাকে। তো প্রাথমিক অবস্থায় আমাদের এগুলো দরকার নেই। আমরা যে কাজটা করব, সিলেক্ট করে মুভ টু ট্রাশ ডিলিট করব and apply, move to trash. Okay, and now again select and delete permanently, apply. ওকে, এরপর এখানে দেখুন অ্যাপিয়ারেন্স, এখানে থিম দেওয়া আছে। ওকে, প্লাগইন থেকে আমরা প্লাগইন ইনস্টল করতে পারি। তো ইনিশিয়াল অবস্থায় কিছু প্লাগইন থাকে, যেমন এই প্লাগইনগুলো আছে, আমাদের এগুলো দরকার নেই। আমরা একেবারে ক্লিন রাখতে যাচ্ছি। সো সবগুলো সিলেক্ট করার পর ডিঅ্যাক্টিভ, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাগেইন সিলেক্ট, ডিলিট। ওকে, সো আমরা প্লাগইনগুলোকে আমরা ডিলিট করে দিয়েছি, কারণ হচ্ছে আমরা চাই না আনওয়ান্টেড কোনো প্লাগইন আমাদের সাইটে থাকুক। কারণ যত আনওয়ান্টেড ইস্যুগুলো থাকবে আমাদের ওয়েবসাইটটা তত লোড হবে। সো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা যেন ওয়েট থাকে, লাইট থাকুক, যাতে লোডিং টাইম যেন বেশি না হয়। ওকে, সো এখানে অপশান ইউজার্স। সো ইউজার্স থেকে এটা হচ্ছে দেখুন আমার অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারি কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো রোল আমরা ক্রিয়েট করে দিতে পারি, যেমন অ্যাডমিনিস্ট্রেটর, এডিটরস, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, এই পারমিশনগুলো আমরা দিতে পারি। সেটিংয়ে যদি যাই আমরা, এখানে দেখুন সেটিং অপশানের ভিতর জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন। সো এগুলো যেমন জেনারেলে যদি যাই, এখান থেকে আমরা একটা সাইটের নাম দিতে পারি। তো এটা হচ্ছে এমটেক নেটওয়ার্ক আমি দিয়েছি। সো এখান থেকে আইকন চেঞ্জ করা যেতে পারে,
তারপর হচ্ছে টাইম জোন। তো বাংলাদেশের জন্য ইউ দেখি তো বাংলাদেশ, আমাদের এখানে বাংলাদেশ, ওকে বাংলাদেশ এখানে দেখাচ্ছে না। তো আমরা যে কাজটা করব, ইয়েস, ইউটিসি +6, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টাইম জোন। আমরা যদি একটু দেখি বাংলাদেশ টাইম জোন GMT +6, ইউটিসি +6, ওকে। সো আমরা সিলেক্ট করে দিয়েছি। তো ওইখানে ডেট ফরম্যাটটা এরকমই থাকুক, টাইম ফরম্যাট এরকমই রাখা যেতে পারে। ওকে, আমরা সেভ দিয়ে নেই। এরপর এখান থেকে রাইটিংয়ে এই বিষয়গুলো আছে এখানে দেখুন। আপাতত এগুলো আমাদের দরকার হচ্ছে না। রিডিং থেকে যখন আমরা যখন আমরা অ্যাড করব তখন অনেকগুলো অপশান দেখতে পাবো। হোম পেজ এখান থেকে অ্যাড করা যায়। সো এখানে দেখুন একটা অপশান আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সো এটা ডিসকারেজ করা আছে, মানে হচ্ছে এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটা কোনো প্রকার ডিজাইনিংয়ের কাজ আমরা করিনি, তো এটা আমরা ডিসকারেজ করেই রাখবো, সিলেক্ট করেই রাখবো। কারণ সার্চ ইঞ্জিনের যে রোবট, গুগল রোবট, যাতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে যাতে ব্যাড ইমপ্রেশন না পাই, তো সেক্ষেত্রে আমরা যখন পরিপূর্ণভাবে একটা সাইট রেডি করব তখন আমরা এই মার্কটা উঠিয়ে দিব, ঠিক আছে। তো আপাতত এভাবেই থাকবে। অ্যান্ড চেঞ্জ অ্যান্ড পারমালিঙ্ক, এখান থেকে আমরা যখন পোস্ট করব তখন এই যে ইউআরএলটা আমরা এরকমই রাখতে যাচ্ছি, পোস্ট নেম এরকমই রাখবেন, পোস্ট নেম, ওকে। আমাদের মূল ডোমেইনের পর স্ল্যাশ অ্যান্ড পোস্ট নেম এরকমই থাকবে। সেভ চেঞ্জ, ওকে। সো এইটা হচ্ছে আমাদের মূলত। আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই, তো এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখলাম। এরপর যে কাজটা করব আমরা মূলত এই যে আজকে থিম নিয়ে একটু কথা বলি। থিমে যাওয়ার পর এখানে দেখুন এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো অনেকগুলো থিম দেখাচ্ছে। তো দেখুন এই থিমটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে, অ্যাক্টিভ এখানে লেখা আছে, বাট এই থিমগুলো কিন্তু অ্যাক্টিভ করা নেই, ঠিক আছে। তো আমরা এতগুলো থিম আমাদের সাইডে রাখবো না, আমরা সবগুলো ডিলিট করে দিব। সো থিমের কি কাজ, আমি যদি একটা উদাহরণ দেই। আচ্ছা, এই বিষয়গুলো আমরা জানি, আমি কেটে দেই। আচ্ছা, তো মনে করি একটা পোস্ট, ওকে, এরকম, যাই হোক, এরকম একটা পোস্ট, ওকে। সো আমরা যদি এই পোস্টটাকে আমরা কি করব, আচ্ছা ওকে এটাই থাকুক, অসুবিধা নেই। সো এখানে যদি নতুন একটা পোস্ট ক্রিয়েট করি, তাহলে দেখুন এরকম একটা ইন্টারফেস এখানে দেখাচ্ছে। এই পাশে দেখুন অ্যাড টাইটেল, এটা হচ্ছে আবার প্যারাগ্রাফ। এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে দেখুন, ডাইমেনশন, বর্ডার, অ্যাডভান্স, টাইপোগ্রাফি, কালার, স্টাইল, প্যারাগ্রাফ, এভরিথিং। সো এটা হচ্ছে এখন ডিফল্ট একটা থিম, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে, এটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে এরকম, ওকে, অ্যাক্টিভ দেখাচ্ছে এরকম, ওকে। তো আমরা যে কাজটা করব, এখানে যদি সাপোজ এরকম যেহেতু আছে,
আমি একটা পোস্ট ক্রিয়েট করি। ওকে, এটা হচ্ছে টাইটেল, সাপোজ এটা টাইটেল। সো টাইটেল এখানে দিলাম, অ্যান্ড এখান থেকে সাপোজ আমি অনেকগুলো টেক্সটগুলো নিলাম, এই টেক্সট। ওকে, এবং এখান থেকে আমি সাপোজ মিডিয়া ফাইল বা এখান থেকে ইউআরএল অ্যাড করা যেতে পারে, অথবা এখান থেকে এই যে ইমেজগুলো নেওয়া যেতে পারে, গ্যালারি থেকে ইমেজ, এরকম ইমেজ অ্যাড করা যেতে পারে। তো মনে করুন এখান থেকে একটা ইমেজ আমি আমার পিসি থেকে মনে করুন এরকম একটা ইমেজ আমি রাখছি এখানে। ওকে, এটাকে যদি আমি পাবলিশ করি, এই অবস্থায় যদি আমি পাবলিশ করি এবং পোস্ট এখান থেকে যদি আমি অল পোস্ট দিই, যেমন এই যে এখানে একটা পোস্ট ক্রিয়েট হলো, এবং এটাকে যদি আমি ভিউ করি এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের একটা ইমেজ ছিল এখানে, তো এরকম দেখাচ্ছে এটাকে। সো এখন আমরা দেখুন এখানে আমরা যদি এটাকে একটু দেখি, এটা এই যে এরকম এই পুরো ইন্টারফেসটা একটু দেখুন, এরকম দেখাচ্ছে এই পেজটা, ভিউটা, ফরম্যাট। ওকে, সো আমরা যদি এখন থিম যেহেতু অ্যাক্টিভ, এই থিমটা কিন্তু অ্যাক্টিভ করা আছে। এখন যদি আমরা অ্যাক্টিভ 2025, এখন যদি 2011 এটা যদি অ্যাক্টিভ করি তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ দেই, দেখুন এইটার ভিউটা কিন্তু এখন অন্যরকম দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানে আবার কমেন্ট। সো এই যে আমাদের পোস্ট পেজ, সব ধরনের পেজগুলোর যে ভিউটা, তা মূলত থিমের উপর নির্ভর করে। ঠিক আছে, তাই যে এই থিমটা যদি আমি অ্যাক্টিভ করি, এখন 2014, এখন যদি রিলোড দেই, এখন দেখুন আরেক রকম দেখাচ্ছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন থিম কেন, কি কারণে ব্যবহার করা হয় থিম। সো আমরা মূলত আমাদের যে ওয়েবসাইটটার জন্য আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব। তো প্রথমত আমি এই বিষয়গুলো র্যান্ডমলি আলোচনা করছি, তো পরবর্তীতে আমরা একটা প্রফেশনাল থিম আমরা চুজ করব। ঠিক আছে, ওকে। সো এখান থেকে আশা করছি জিনিসটা বুঝলেন। প্লাগ ইন, সো প্লাগ ইনটা হচ্ছে আমাদের একটা কার্যকরী হেল্পিং টুলস। যেমন যদি আমরা যাই ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ফিচার্স অ্যাড করা যায় এই প্লাগ ইনের মাধ্যমে। আমরা যদি অ্যাড নিউ প্লাগ ইন, এখান থেকে দেখুন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে পোস্ট। ঠিক আছে, আমরা যদি একটা অ্যাড নিউ পোস্ট আবার ক্লিক করি, এই যে ইন্টারফেসটা এখানে এরকম দেখাচ্ছে, বাট দেখুন এখানে কেমন, এই যে পাশে এখানে প্লাস দেখাচ্ছে, এখানে অ্যাড টাইটেল, এই পাশে কিছু ফিচার্স দেখাচ্ছে। ওকে, সো আমরা যদি এখান থেকে এই প্লাগইনটা যদি আমরা অ্যাড করি, ক্লাসিক এডিটর ইনস্টল নাও অ্যান্ড অ্যাক্টিভ, তাহলে একটা কিন্তু প্লাগইন অ্যাড হয়েছে আমাদের ওয়ার্ডপ্রেস ইন্টারফেসে। তো এখন আমি যদি এটাকে রিলোড দেই, দেখুন এটা ভিউটা কিভাবে চেঞ্জ হয়। ওকে, দেখুন এখানে এখন কিন্তু এই যে একটা বক্সের মতো একটা সুন্দর একটা অর্গানাইজড একটা ইন্টারফেস এখন দেখাচ্ছে। অ্যাড নিউ পোস্ট, এখান থেকে প্যারাগ্রাফ আপনি সব কিছু সিলেক্ট করে দিতে পারেন, অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারেন। এই পাশে আবার পাবলিশ, ফন্ট, ফরম্যাট, ক্যাটাগরি ইমেজ করতে পারেন। সো একটা মাধ্যমে আমাদের ইন্টারফেস চেঞ্জ হলো। তো আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো কিভাবে আমাদেরকে আমাদের কাজের কিভাবে ধরনগুলো এই বিষয়ে আশা করছি ড্যাশবোর্ড সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তো একদিনই সবকিছু শেখা সম্ভব না, আমরা এইটার সাথে অভ্যস্ত হব কাজ করতে করতে। তো আজ এতটুকুই, পরবর্তীতে আমরা আরো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।